সবার জীবনে একটা না একটা স্বপ্ন আছে। তেমনি টুম্পারও জীবনে একটা বড় স্বপ্ন ছিল। তার 3 ছেলেকে বিয়ে দেবে খুব বড়লোক বাড়ির মেয়ের সাথে, আর সেই বিয়েতে অনেক পণের জিনিসপত্র নিয়ে তার ঘরেতে সাজিয়ে রাখবে। কিন্তু টুম্পার স্বপ্ন প্রথম একবার ভেঙে গিয়েছিল, কারণ তার বড় ছেলে একটা গরিব ঘরের মেয়ের সাথে ভালোবাসা করে বিয়ে করে নিয়ে এসছে। আর একবার যখন টুম্পার স্বপ্ন ভাঙল, টুম্পার দ্বিতীয় ছেলে বিয়ে করে নিয়ে আসে। হে ভগবান, তুই আমার সবার সামনে মুখ দেখানোর মতো রাখলি না। প্রথমে তো তোর দাদা ওই গরিব ঘরে মেয়ের সাথে বিয়ে করে আমার স্বপ্নে জল ঢাললো, এবার তুইও সেই একই রকম কাজ করলি। বিয়ে যখন করার ছিল তাহলে সম্মানের সাথে করতে পারতিস, এমনভাবে পালিয়ে বিয়ে করার কি দরকার ছিল? মা, তোমার জন্য তো আমরা পালিয়ে বিয়ে করেছি। কবে থেকে বলছি আমি কুসুমকেই বিয়ে করব, কিন্তু ওরা গরিব বলে এটা তোমার খুব অসুবিধা, তাই তো আমি কুসুমকে নিয়ে পালিয়ে বিয়ে করেছি। চলো কুসুম, আমরা আমাদের ঘরে যাই। ইনি হলেন মালতী কাকিমা। টুম্পার পাশের বাড়ি থাকে। ওনার বড় শখ পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে তার সব খবর রাখা। টুম্পার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, দরজার সামনে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সঙ্গে সঙ্গে টুম্পার বাড়ি চলে আসে টুম্পার কাটা ঘায়ের নুনের ছিটে দেওয়ার জন্য। টুম্পা বোন, টুম্পা বোন। হে ভগবান, এ আবার এখানে কি করছে? নিশ্চয়ই রিজুর সাথে কুসুমকে দেখে নিয়েছে, তাই সঙ্গে সঙ্গে চলে এসছে আমাকে কথা শোনানোর জন্য। কখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি? ও আচ্ছা, তুই আমাকে ডেকেছিস, আমি শুনতে পাইনি। বল কি কাজ? আমায় কোনো কাজ নেই রে, দেখলাম এক্ষুনি তোর ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, তাই তো দেখতে এসেছি। তুই তো সব চুপে চুপে কাজ সারছিস। প্রথমে তোর বড় ছেলে রাজুর কাউকে না জানিয়ে চুপে চুপে বিয়ে দিয়ে দিয়েছিস, আর এখন বিজুর চুপে চুপে বিয়ে দিয়ে দিলি। আরে আমরা তো তোদের আত্মীয়, আমাদের তো একবার বলতে পারতিস। আমি তোকে কি আর বলবো, আমি নিজেও জানি না। এখন তো জানতে পারলাম রাজুর মতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। এত মানা করার পরও আমার কথা শুনলো না। হে ভগবান, এবারও তুই কোনো পণের জিনিসপত্র পেলি না? না রে, তুই তো কত স্বপ্ন দেখেছিলিস বড়লোক বাড়ি তোর ছেলেদের বিয়ে দিবি, সেখান থেকে 1 লাখ টাকা পণের জিনিসপত্র নিবি, কিন্তু 1 লাখ তো দূরের কথা, 10,000 টাকারও জিনিসপত্র নিয়ে আসেনি। তোর এই স্বপ্নে তোর ছেলেরা জল ঢেলে দিল রে। এখন শুধু রিজু পড়ে আছে, সেও দেখ তোর স্বপ্ন পূরণ করতে পারে কিনা। আমার তো মনে হয় না ও তোর স্বপ্ন পূরণ করবে। আরে ঠিক করে কথা বল, এমনভাবে কেন কথা বলছিস? আরে আমি তো ঠিক বলেছি, তোর 3 ছেলে, 2 ছেলেকে তো তোর হাতে রাখতে পারলিনি, আর এক তোর ছোট ছেলে, সে কি থাকবে তোর হাতে? প্রথম থেকে তুই যদি তোর ছেলেদেরকে শাসনে রাখতে পারতিস তাহলে এই দিনটা আর আসতো না। আমার ছেলের পছন্দ করে বিয়ে দিয়েছি বড়লোক ঘরের মেয়ে দেখে, আর বিয়েতে এত পণের জিনিসপত্র দিয়েছি, আমাদের ঘরে রাখার মতো জায়গা নেই। সোনা গয়না থেকে শুরু করে টিভি, ফ্রিজ সব কিছু দিয়েছে। আমার বৌমা যা জিনিসপত্র নিয়ে এসছে এরকম অন্য কোনো বাড়ির বৌমারা নিয়ে আসেনি। হ্যাঁ জানি জানি, তোর বৌমা বিয়ের সময় অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু এরা দুজন যা করেছে। রিজুর বিয়ে আমি আমার পছন্দের বড়লোক ঘরের মেয়ে দেখেই বিয়ে দেব। ঠিক আছে টুম্পা বোন, আমি এখন আসছি রে। মনে হয় আমার বৌমা আমার জন্য চা বানিয়ে বসে আছে। কাটা গায়ে নুনের ছিটে দিয়ে মালতী কাকিমা ওখান থেকে চলে যায়। এরপর টুম্পার বড় বৌমা রূপা টুম্পার জন্য চা নিয়ে আসে। মা, আপনার চা। আমি কোনো চাটা খাবো না, তোর মুখ দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আর তার উপর আরেকজন এসছে গরিব ফতুরের ঘরের মেয়েকে নিয়ে,
জানি না এই ঘরে তোদের দুজনের সাথে আমি কিভাবে থাকবো সেটা আমি জানি না। মা, আপনি আমার উপর সবসময় রেগে কেন যান? সকাল থেকে আমি আপনার সেবা করি, আপনার বলার আগে আমি আপনার সব কাজ করে দিই, তারপরও আপনি আমাকে কথা শোনাতে ছাড়েন না। জানতে চাস না তোকে আমার পছন্দ নয় কেন? কারণ তুই আমার পছন্দের বৌমা না। আমি চেয়েছিলাম বড়লোক কোনো ঘরের মেয়ে আমার বৌমা হবে, কিন্তু তা না, গরিব ছোট লোক ঘরের মেয়ে আমার বৌমা। তোর বাবা মা তো পণ দেওয়া দূরের কথা, দুটো ভালো শাড়িও পাঠায়নি। নিয়ে যা তোর চা, আর আমার সামনে কখনো আসবি না। টম্পা রূপাকে এইসব কথা শুনিয়ে সে তার নিজের ঘরে চলে যায়। দিদি, আজ তো আমার রান্নাঘরের প্রথম দিন, আর মা তো আমার সাথে ভালোভাবে কথাও বলছে না। তুমি আমায় বলে দিতে পারবে মায়ের কী কী খেতে ভালোবাসে, আর আমি মায়ের পছন্দের খাবার বানিয়ে নিয়ে যাব। তাহলে মা হয়তো আমার ওপর খুশি হয়ে যেতে পারে। যত ভালো কিছু করো না কেন, উনি কোনো দিন তোমার ওপর খুশি হবে না। তুমি এমন কেন বলছো দিদি? আমি পুরো চেষ্টা করব ওনার ভালো বৌমা হওয়ার। ভালো খারাপের কথা না কুসুম, কথা হচ্ছে তুমি যদি বড়লোক বাড়ির মেয়ে হতে তাহলে মা তোমাকে খুশি খুশি মেনে নিত। আর আমার বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আজ পর্যন্ত মা আমার হাতের রান্না আনন্দ করে খায়নি, কোনোদিন আমার সাথে দুটো ভালোবেসে কথাও বলেনি। যাই হোক, উনি তো আমার মা, আমি হাল ছাড়বো না ওনাকে মানানোর জন্য। আর হ্যাঁ কুসুম, মায়ের পছন্দের খাবার হচ্ছে আলুর দম আর পরোটা। ঠিক আছে দিদি, মায়ের টিফিন খাওয়ার জন্য আমি পরোটা আর আলুর দম বানিয়ে দিচ্ছি। কুসুম অনেক ভালোবেসে তার শাশুড়ি মায়ের জন্য পরোটা আর আলুর দম বানায়। মা, আমি আপনার জন্য পরোটা আর আলুর দম বানিয়েছি। দিদি আমাকে বলেছে আপনি আলুর দম আর পরোটা খেতে খুব ভালোবাসেন, আর গরম গরম পরোটা মা খেয়ে নিন। তোর বড় যত তোকে এটা বলেছে আমার কি খেতে ভালো লাগে, এটা বলেনি তোকে? তোর হাতের রান্না আমি খাবো না, যেমন ওর হাতের রান্না আমার পছন্দ না, তেমনি তোর হাতের রান্না আমি খাবো না। যখন আমি আমার ছোট ছেলে রিজুর বিয়ে দেব, বৌমা নিয়ে আসবে, তখন আমি ওর হাতের রান্না খাবো। মা, তোমার এমন ইচ্ছা আজই তাহলে পূরণ হবে। আজ আমি তোমার ছোট বৌমাকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। এটা দেখার পর টম্পা অবাক হয়ে যায়। সে কখনোই ভাবতে পারেনি তার ছোট ছেলে এমনই করবে। তুই এটা বল মিথ্যে, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। এটা বলতে বলতে টম্পা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কুসুম তারপর টম্পার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। এটা কি হলো মা? তুমি অজ্ঞান কিভাবে হয়ে গেলে? তোমার শরীর ঠিক নেই মা, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। আমাকে তো ঠিক করতে ডাক্তার না, বরং যমরাজই আসবে। তোরা 3 জন মিলে আমার মান সম্মান সব জলে ডুবে দিলি। কাল ওই রিজু ওই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, আর তোর ওপর পুরো বিশ্বাস ছিল, আর তুই কিনা তোর ইচ্ছা মতো মেয়েকে বিয়ে করে নিয়ে এসছিস। তুই যদি আমার খুশি দেখতে চাস তাহলে এইসব বিয়ে টিয়ে ভুলে যা। মা, এইসব কি বলছো? আমি বিয়ে করেছি, আর আমরা 3 ভাই জানি তুমি কোনোদিনও আমাদের ভালোবাসাকে মেনে নেবে না। তাই জন্য তো আমরা পালিয়েই বিয়ে করেছি। যাই হোক মা, এই 3 বৌমা তোমার, আর তোমার 3 ছেলে যখন বিয়ে করে খুশিতে আছে, তাহলে তোমার এত কিসের অসুবিধা? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে, কিন্তু তুই এটা বল এই মেয়েটি বড়লোক না গরিব? তুই ভালোবেসে বিয়ে করেছিস সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এই মেয়েটি বড়লোক তো, পণের সব জিনিসপত্র সাথে করে নিয়ে এসেছে তো। না মা, আমার বাবা মা অনেক গরিব, এত টাকা পয়সা নেই যে আমার বিয়েতে পণ দেবে। আমার বাবা মা তো আমাকে একটা মন্দিরেই বিয়ে দিয়ে দিয়েছে। নাও, তাহলে তো হয়েই গেল। তোমরা 3 জন আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি কত আশা করেছিলাম রিজু বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে অনেক জিনিসপত্র নিয়ে আসবে, কিন্তু তা না, এই দুটো মেয়ের মতো আর একটা খুঁজে নিয়ে এসেছে। এই পাড়ায় আমার কত সম্মান ছিল, প্রথমবার তো বদনাম হয়েই গেল, তারপরে বেঁচে ছিল যেটুকু সেটাও গেল। ছাড়ো না মা, যখন তোমার 3 ছেলে খুশিতে আছে, তাহলে তুমিও খুশি হয়ে যাও না। তোদের 3 ভাইয়ের জন্য আমি কি না করিনি। তোরা যতদূর পড়াশোনা শিখেছিস সব করিয়েছি, তোরা যা যা করতে চেয়েছিস সব করেছি, তারপরও তোরা এই গরিবদেরকে এক এক করে উঠিয়ে নিয়ে এসেছিস। একটা কথা শুনে রাখ, যতই চেষ্টা কর না, আমি কোনো দিনের জন্য এই 3 জনকে আমার বৌমা হিসাবে মেনে নেব না। মালতীর বৌমাকে গিয়ে দেখ, মালতীর ছেলেকে কত বড় লোক
বড়লোক ঘরে বিয়ে দিয়েছে, আর বিয়ের সময় কত জিনিসপত্র নিয়ে এসেছে। আমারও তো অনেক স্বপ্ন ছিল আমার ছেলেদেরকে বিয়ে দিয়ে পণের সব জিনিসপত্র ঘর ভর্তি করে সাজিয়ে রাখবো, সবাই দেখবে। কিন্তু না, লোক কুটুম্ব তো পাড়ার লোক, সবাই এবার আমাকে নিয়ে মজা করবে। টুম্পা এইসব কথা বলে রেগে মেগে ওখান থেকে চলে যায়। মা তো রেগে গেছে অনেক আমাদের ওপর, কিভাবে এখন মায়ের রাগ ভাঙাবো? ওটা তো আমি জানি না, কিন্তু তোমাদের 3 বউ মিলে একসাথে কোনো না কোনো কিছু করতেই হবে মাকে মানানোর জন্য। দিদি, মায়ের জন্য আমরা একটা ভালো দামি শাড়ি কিনে মাকে দিলে হয়তো মায়ের রাগ আমাদের উপর কমতে পারে। স্বপ্না বলার পর 3 বৌমা মিলে টুম্পার জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে আসে। মা, বারণ করেছিলাম না তোমরা 3 জন আমার সামনে আসবে না? তাহলে এখানে কি করতে এসছো? মা, আপনি আমাদের মা হন, আপনি আমাদের উপর রেগে গেলে আমাদের একদম ভালো লাগে না। আমরা 3 জন মিলে আপনার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি, আর আপনি তো তাঁতের শাড়ি খুব পছন্দ করেন, আর সবুজ কালার তো আপনার পছন্দের রং। তোমাদের কি লাগে আমি খুব বোকা? তোমরা আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে আর আমি সেই সবগুলো নিয়ে তোমাদের কথায় গলে যাব? মা, আপনি বলুন, আপনার খুশি দেখার জন্য আমরা আপনার জন্য কি কি করতে পারি? আমরা আপনাকে যত খুশি করার চেষ্টা করি, আপনি তত আমাদের ওপর রেগে যান। আপনি আমাদের শাশুড়ি মা, আর আপনি রেগে যাওয়া মানে আমাদের ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমরা শোনো, তোমরা 3 জন চাও না আমি আমার বৌমা হিসাবে তোমাদেরকে মেনে নিই? তাহলে তোমরা 3 জন তোমাদের বাড়ি থেকে সবাই 2 লাখ টাকা করে পণ নিয়ে এসো। তারপর আমি সব ভাইকে বলতে পারবো আমার বৌমারা আমার জন্য ওদের বাড়ি থেকে পণ নিয়ে এসেছে। মা, আমার বাবা মা একটা ছোট ঘরে থাকে, তাদের কাছে যদি এত টাকা পয়সা থাকতো তাহলে তারা কবে পুরনো ঘর ভেঙে নতুন বাড়ি বানিয়ে ফেলতো। হ্যাঁ মা, আমাদের 3 জনেরই পরিবার অনেক গরিব, আপনি সেটা ভালো করে জানেন। তারপরও আপনি পণের কথা বলছেন আমাদের কাছে। মা, আপনি তো একবার আমাদের বোঝার চেষ্টা করুন। তোমাদের চিন্তা ভাবনা আমি ভালো করে জানি। এত গরিব যখন, তাহলে আমার ছেলে কেন বিয়ে করেছো? কোনো গরিব ছেলেকে বিয়ে করতে পারতে। তোমাদের মতো গরিবরা এমনই হয়, ছোট থেকে তো কিছুই দেখেনি, আর এটা বোঝে কোনো বড়লোক ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে তাদের ঘরের মালকিন হয়ে যাব। আমার 3 ছেলে তো বোকা, তোমাদের ওপর ফেঁসে গেছে, আর তোমাদের মতো গরিবের সাথে আমার কথা বলতেও ইচ্ছা করে না। যাও এখান থেকে। টুম্পার কথা শুনে 3 বৌমা খুব কষ্ট পায়, কিছু না বলে ওখান থেকে চলে যায়। মা তো আমাদের উপর আরো বেশি রেগে গেল, আর যদি সম্ভব হতো তাহলে তো আমরা এনেই দিতাম সব জিনিসপত্র, কিন্তু আমাদের তো তার সামর্থ্য নেই, আমরা কোথায় পাবো? দিদি, আজ পর্যন্ত বিয়ের পর থেকে আমরা কোনো গয়না মাকে দিইনি। যদি আমরা 3 জন মিলে মায়ের জন্য একটা সোনার আংটি বানিয়ে দিই, কি জানি মা তাহলে ওটা দেখে খুশি হয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমি পুরো বলতে পারছি না, কিন্তু আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। ওরা 3 বৌমা সোনার দোকানে গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য একটা নতুন আংটি গড়িয়ে নিয়ে আসে। মা, আমাদের বিয়েতে আমরা আপনাকে কোনো সোনার গয়না দিইনি, ওই সময় তো আমাদের কাছে আপনাকে দেওয়ার জন্য কোনো কিছু ছিল না, আর আমরা আপনার জন্য একটা সোনার আংটি নিয়ে এসেছি, আপনার এটা অনেক পছন্দ হতে পারে। আরে, জীবনে তো আমার জন্য একটা ভালো জিনিস নিয়ে এসছো, সেটা আবার সবাইকে আমি দেখাতে পারবো, কিন্তু এটা নিয়ে আমার কী লাভ? সেটা তো কিনেছো আমার ছেলের টাকা পয়সা থেকে। যদি নিজের বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসতে তাহলে আমি নিতাম। আমার ছেলের টাকায় আংটি কিনে আবার আমাকে দিচ্ছ। এমন 10 আংটি আমি নিজে বানাতে পারবো, বুঝেছো? আমার সামনে একদম চালাকি করতে আসবে না। তোমরা কি ভাবছো এইসব দেখে তোমাদেরকে আমি মেনে নেব? কখনো না। যেখান থেকে আংটি নিয়ে এসছো সেখানে গিয়ে ফিরিয়ে দাও। আর একটা কথা শুনে রাখো, যদি কোনো দিন আমার ছেলের টাকা নিয়ে এইসব জিনিস কিনেছো। মা, আপনি আমাদের ভুল ভাবছেন, এমন না। তোমাদের নাটক বন্ধ করো। মালতীর বৌমা এত কিছু নিয়ে আসার পরও মালতীকে সিংহাসনে বসিয়ে রেখেছে, আর আমার ঘরে তোমাদের সাথে থাকতে থাকতে আমার ঘরে দম বন্ধ হয়ে আসছে। আমি যদি মালতীর বাড়িতে চলে যাই তবু একটু শান্তি পাবো, তোমাদের সাথে থাকলে তো আমি পুরো পাগল হয়ে যাব। টুম্পা এই বলে মালতীর বাড়ি চলে যায়, আর মালতীর বাড়ি গিয়ে টুম্পা যা দেখে অবাক হয়ে যায়। মালতীর বৌমা তো এখানে আরামসে বসে টিভি দেখছে, আর এ কি, মালতী ঘাড়ির সব কাজ করছে। ব্যাপারটা এবার দেখতে হচ্ছে। মালতী টুম্পাকে দেখে পুরো অবাক হয়ে যায়, আর টুম্পাকে বলতে থাকে, আরে টুম্পা, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি তো দেখছি তুই ঘরের সব কাজ করছিস, কিন্তু তুই তো বলেছিস না তোর বৌমা ঘরের সব কাজ করে,
তুই নাকি এত পণ নেওয়ার পরও তোর বৌমার কোনো অহংকার নেই, তোকে নাকি সিংহাসনে বসিয়ে রাখে তোর বৌমা, কিন্তু এখানে দেখে তো ব্যাপারটা আমার আলাদা লাগে। এখনো কি চা বানানো হয়নি? একটা কাজ করতে দিলে 1 ঘন্টা লাগিয়ে দেয়। এতক্ষণ ধরে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি আমার চাটা নিয়ে এসো, না হলে রাতের খাবার আজকে তোমার খেতে দেব না। এক্ষুনি চা নিয়ে আসছি বৌমা। এই টুম্পা, তুই দাঁড়া, আমি ওকে চা দিয়ে আসছি, তারপর সব বলছি। এরপর মালতী টুম্পাকে নিয়ে একটা পার্কে নিয়ে যায়। এবার বলতো এইসব কি চলছে? তুই যখন তোর চোখে সব ডেকে নিয়েছিস, তোকে আর কি লুকাবো বল। তোর মতো লোভে পড়ে আমি আমার ছেলের বিয়ে দিয়ে একটা বড় লোক বাড়ির মেয়ের সাথে। বিয়ের পর আমার বৌমা অনেক জিনিসপত্র নিয়ে আসে, আর সেই সব যেমন পণ নিয়ে এসেছে তেমনই অহংকার। আমার ঘরে আমি ভালোভাবে খেতেও পারি না। আমার বৌমা পুরো দিন আমাকে চাকরের মতো খাটায়, আমার কোনো সম্মানও করে না। তোর কাটা গায়ে নুনের ছিটি দেওয়ার জন্য আমি আমার বৌমার নামে প্রশংসা করতাম, কিন্তু সত্যিটা তো অন্য কিছু না। তোর 3 বৌমা গরিব ঘর থেকে এসেছে, কিন্তু কোনো পণ টাকা পয়সা নিয়ে আসেনি। তোকে তো সম্মান করে না। এমন পণ নেওয়ার দরকার কি আছে যখন বৌমা শাশুড়িকে চাকরের মতো খাটায়। আচ্ছা টুম্পা শোন, আমি এখন বাড়ি যাই রে, আমি গিয়ে আবার রান্না বসাবো, নতুবা আমার রাতে খেতে দেবে না। এই বলে মালতী ওখান থেকে চলে যায়। কিন্তু মালতীর কথা শুনে টুম্পার চোখ খুলে যায়। তারপর সে বাড়ি চলে যায়। রূপা, কুসুম, স্বপ্না, এখানে এসো তাড়াতাড়ি। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তোমরা 3 জন আমাকে কত খেয়াল রাখেছো, কত ভালোবাসো, তবুও আমি তোমাদেরকে কত বাজে বাজে কথা শুনিয়েছি। আজ আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি। আজ থেকে তোমরা আমার বৌমা না, তোমরা আমার মেয়ে হিসাবে থাকবে। এরপর থেকে সবাই খুশিতে থাকতে শুরু করে।